বিষয় ছিল মা বাবার জন্য কি করা লাগবে বলেন তো? ব্যয় করা লাগবে। কার জন্য ব্যয় করা লাগবে? মা বাবার জন্য ব্যয় করা লাগবে। আমি এমনও সন্তান দেখেছি, চোখের সামনে দেখেছি, বাবা বৃদ্ধ, সন্তান জোয়ান, বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি এই দৃশ্যটা নিজ চোখে দেখেছি। আপনার বাবা অন্যায় করতে পারে, ভুল করতে পারে, যতই কিছু করুক না কেন, এরকম ধাক্কা মারা, অনেকে মারধরও করে, আছে না নাই? মারধরও করে। রাসূল বলেছেন মা বাবা তোর জান্নাত আর মা বাবা তোর জাহান্নাম। আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে নেন, যত বেশি মা বাবার জন্য খরচ করবেন, আপনার রোজগারে, আপনার টাকা পয়সায় আল্লাহ তত বরকত দিয়ে দেবে। আমার পকেটে মাঝে মাঝে টাকা থাকে না, মা বলে 200 টাকা দে, পকেটে 200 টাকাই আছে, চিন্তা করি কি করব, করি না, বের করে 200 টাকায় দিয়ে দিলাম। আমি জানি, এটা বিশ্বাস করি যে টাকা আসবে। ফোন করে বলে হুজুর টাকা পাবেন, টাকাটা নেন, বিকাশে লাগাই দিচ্ছি, দেন। বিকাশ থেকে টাকা বের করে গাড়ি তুলে নেই। আমি মিলিয়ে নেই 200 টাকা খরচ করলাম। যে লোকটা ফোন দিয়ে টাকা দেওয়ার কথা ছিল না, ওকে ফোন করেও পাওয়া যায় না, সেই লোকটা ফোন করে টাকা দিয়ে দিল। এটা রহমত নাকি বলেন তো? রহমত। আপনি মা বাবার জন্য ব্যয় করবেন, আপনার রহমতের দরজা, আপনার ইনকামে বরকত দান করবে কে? অনেক মানুষ আছে ভাই, মা বাবার খেদমত করতে পারেন না। আপনি মা বাবা খেদমত করেন, আপনার মা কাপড়ের অভাবে ভোগে, ছেঁড়া কাপড় পরে থাকে, আপনি কেমন সন্তান? আপনার কি হৃদয় কাঁদে না? আপনার মা একটু ভালো খেতে চায়, আপনি খাওয়াইতে পারেন না, আপনি কেমন সন্তান? যে বাবা নিজে না খেয়ে কষ্ট করে করে রিক্সা চালিয়ে অন্যের বাড়িতে কামলা দিয়ে আমাদেরকে খাওয়ালো, সেই বাবা এখন কষ্টে ভোগে, আপনি কেমন সন্তান? এটাও দেখেছি, বাড়িতে গেলে দেখা যায় নিজে ভালো পাকা রুমে থাকে আর মা বাবাকে রেখেছে গোয়াল ঘরে। কপাল পোড়া সন্তান। আপনার তো টার্গেট থাকবে, আমি যে রুমে থাকি তার থেকে ভালো রুমে আমার মা বাবা নামক জান্নাতকে রাখবো, আমি যে খাবার খাই, যে পোশাক পরি, তার থেকে ভালো মানের পোশাক আমি আমার মা বাবাকে পরাবো, ঠিক কি না? পরাতে হবে।